হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক এগেন টু মাই চ্যানেল ইংলিশ হলিড। তো প্রিপোজিশনের ক্লাস আমরা স্টার্ট করেছি সিরিজটা। তো আজ তার সেকেন্ড ক্লাস এবং কিসের উপর? প্রিপোজিশন অফ প্লেসের উপর নিয়ে। প্রিপোজিশন অফ টাইমের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা তোমরা আগের ভিডিওটা একটু দেখে আসো অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেটা দেখতে পারো। এবং তারপরে আমরা আজকের ভিডিও আমরা এখান থেকে স্টার্ট করব প্রিপোজিশন অফ প্লেসের উপর। ওকে, তো অনেকগুলো কনসেপ্ট এখানে আমরা পাবো প্রিপোজিশন অফ প্লেস থেকে। তো এক একটা কনসেপ্ট একদম অতি সহজ ভাবে আমি তোমাদের সঙ্গে এখানে ডিসকাস করবো। দেখো, তো প্রিপোজিশন অফ প্লেস, প্লেস মানে কি? আমাদেরকে যে সকল প্রিপোজিশন কোনো স্থানের বর্ণনা দেবে, মানে যখন আমরা প্রিপোজিশন ভার্বকে হোয়ার দিয়ে কোশ্চেন করব, এই হোয়ার এর অ্যান্সার আমরা এখান থেকে পাবো। ওকে, তো যে হোয়ার এর অ্যান্সার যে সকল প্রিপোজিশন দেবে তাদেরকে আমরা প্রিপোজিশন অফ প্লেস বলবো। তো ফার্স্ট কি? অ্যাট অ্যান্ড ইন। তো দেখো, অ্যাট এর ব্যবহার আর ইন এর ব্যবহার আমি প্রিপোজিশন অফ টাইমও শিখাইছি, আজকে আমি এখানেও শেখাবো। কারণ এদের ইউজ তুমি এখানেও পাবে, প্রিপোজিশন অফ প্লেসও পাবে, প্রিপোজিশন অফ ডিরেকশনও পাবে এবং টাইমও পাবে। আগের দিনে আমি এটা বলে দিয়েছিলাম। তো প্রিপোজিশন অফ প্লেসে অ্যাট এর ইউজ কি? নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে, নির্দিষ্ট জায়গা। ওকে, হোয়াট ইজ নির্দিষ্ট জায়গা? এক্সাম্পলের সাহায্যে বোঝাবো। আর জায়গাটা ছোট হতে হবে। আর বড় জায়গার ক্ষেত্রে হলে আমরা ইনের ইউজ করব। যেমন দ্য ডেলিভারি ম্যান স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর স্টেপ। তাহলে এইটা আমাদের অবজেক্ট। আগের দিনই বলেছিলাম প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট থাকে। তাহলে ডোর স্টেপ, তাহলে ডেলিভারি ম্যানটি ডোর স্টেপে দাঁড়িয়ে আছে। তাহলে ডোর স্টেপটা আমার বাড়ি বা কোনো নির্দিষ্ট প্লেস বোঝাচ্ছে। তো নির্দিষ্ট প্লেস হলে পরে আমি তার আগে অ্যাটেড ইউজ করব। আর ডোর স্টেপটা কি অনেক বড় জায়গা? না, নিশ্চয়ই না, অনেক ছোট একটা জায়গা এবং নির্দিষ্ট জায়গা। আমার বাড়ি ডোর স্টেপ তো নির্দিষ্ট, সেই জন্য আমি ওখানে অ্যাট ইউজ করব। নেক্সট একটা দেখো, হি ইজ ড্যাশ দ্য ক্লাসরুম। এখানে অবজেক্ট কে? ক্লাসরুম। এবারে ক্লাসরুম, একটা স্কুলে কি একটা ক্লাসরুম থাকে? থাকে না। তাহলে এখানে ক্লাসরুমটা তো স্পেসিফিক নয়। স্পেসিফিক তো আমাকে বলে দিই নেই যে ক্লাস 9 এর রুম, 10 এর রুম, স্পেসিফিক তো নয়। ক্লাসরুম এবার স্কুলের মধ্যে কোন ক্লাসরুমে আছে আমি কি করে বুঝবো? তাহলে এটা স্পেসিফিক নয় এবং ক্লাসরুম একটা বড় জায়গা, নির্দিষ্ট নয়। তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাট এর ইউজ না করে ইন করব। তাহলে যারা হি ইজ অ্যাট দ্য ক্লাসরুম বলো তারা এটা ভুল করছো। ওকে, যদি আমি বলি হি ইজ অ্যাট দ্য স্কুল, হ্যাঁ এটা হতে পারে, কারণ স্কুলটা নির্দিষ্ট একটা জায়গা। হি ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট, হি ইজ ড্যাশ দ্য এয়ারপোর্ট। তাহলে এখানে অ্যাট, এখানে ইনের ইউজ হবে না। কেন হবে না? তার কারণ হলো এই এয়ারপোর্টটা একটা নির্দিষ্ট প্লেস। নির্দিষ্ট প্লেস কি করে হলো? কারণ একটা শহরে একটা এয়ারপোর্ট থাকবে, একটা শহরে একটা এয়ারপোর্ট আছে। রেলওয়ে স্টেশন হলে আমরা ইন ইউজ করব, কিন্তু এয়ারপোর্টের ক্ষেত্রে অ্যাড ইউজ হবে। ওকে, নেক্সট দেখো, হি লিভস ড্যাশ সল্ট লেক ড্যাশ কলকাতা। তাহলে সে কলকাতার সল্ট লেকে বাস করে। তো এখানে সল্ট লেকটা নির্দিষ্ট জায়গা এবং ছোট জায়গা, তাহলে এখানে আমি অ্যাটেড ইউজ করব। কিন্তু কলকাতাও অনেক একটা বড় বিগ প্লেস, বড় জায়গা, তাহলে সেখানে ইনের ইউজ করব। আচ্ছা, কলকাতার জায়গা, কলকাতার আগে কি অ্যাটেড ইউজ হতে পারে না? একদম হতে পারে। দেখো কখন হতে পারে। তাহলে হি লিভস অ্যাট কলকাতা ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে এরকম কেন হলো? তার কারণ এখানে কলকাতার কম্প্যারিজন কার সাথে হচ্ছে? ওয়েস্ট বেঙ্গলের সাথে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের তুলনায় কলকাতা ছোট, সেজন্য। ওকে, তো ব্যাস, এটা ছিল অ্যাট আর ইন। নেক্সটটা দেখি। দেখো নেক্সট, অন, অ্যাবাভ, আপন, ওভার, আপ। এই প্রত্যেকটার মানেই হচ্ছে উপরে, প্রত্যেকটার মানেই হচ্ছে উপরে। এবার কখন কোনটার ইউজ একটু জানো? তাহলে আমি যদি উপরে বোঝাই তখন উপরে বোঝানোর ক্ষেত্রে আমি কোন প্রিপোজিশন ইউজ করবো? অন নাকি অ্যাবাভ না আপন, ওভার, আপ? তো ভালো করে বোঝো, একদম ইজি বুঝতে পারবে। দেখো, অনের ইউজ আমরা তখন করব যে যদি কোনো বস্তু উপরে আছে কিন্তু তার সঙ্গে টাচ আছে। তার মানে কি, এই পেনটা আমার হাতের তালুর উপরে আছে কিন্তু টাচড অবস্থায় আছে, টাচ আছে। তাহলে টাচ থাকলে আমি ইউজ করব অন। এক্সাম্পল, দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে বইটি টেবিলের উপরে আছে, কেমন থাকবে? সংস্পর্শে থাকবে না, স্পর্শ করেই তো থাকবে, তাহলে অন। নেক্সট, অ্যাবাভ, উপরে বোঝাবে কিন্তু টাচ থাকে না, স্থির থাকবে।
তার মানে কি, ধরো এই পেনটা এখন আমার উপরে আছে, কিন্তু আমার হাতের তালুর সঙ্গে কি টাচ আছে? না, টাচ নেই। কিন্তু এই পেনটা কি মুভ করছে? না, মুভ করেনি, স্থির আছে। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো এটাকে যে দ্য পেন ইজ অ্যাবাভ মাই হ্যান্ড, অ্যাবাভ মাই পাম। ওকে, দ্য স্কাই ইজ অ্যাবাভ মাই হেড। কেন? কারণ আকাশটি উপর আছে এবং স্থির আছে। এবারে তোমরা বলতে পারো যে আমার মাথার উপর ফ্যানটি আছে, তো ফ্যান তো ঘুরে, সে ঘুরতে পারে কিন্তু নিজের জায়গা তো পরিবর্তন করছে না, সেক্ষেত্রে আমি অ্যাবাবে ইউজ করবো, দ্য ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। ওকে, কিন্তু স্থান তো পরিবর্তন করছে না। নেক্সট দেখো, আপন, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রথমে গতিশীল তারপরে টাচ, মানে এমন কোন বস্তু হবে যেটা প্রথমে গতিশীল থাকবে তারপরে সংস্পর্শ করবে। ধরো এখানে একটা পিকচার আছে আর এখানে একটা সোফা বা বেড কিছু রয়েছে, পিকচারটা এই বেডের উপরে পড়লো, তাহলে পিকচারটা দেওয়ালে ছিল, দেওয়াল থেকে বেডের উপরে পড়ে গেল। তাহলে যখন বেডের উপরে পড়ছিল তার আগে তো গতিশীল অবস্থায় ছিল, তাহলে যখন নিচ থেকে উপর থেকে নিচে পড়ছিল তখন সে গতিশীল অবস্থায় ছিল, তারপরে বেডে টাচ করলো। তাহলে এই এই ক্ষেত্রে কি হলো, যে প্রথমে গতিশীল তারপরে টাচ। তো এই ক্ষেত্রে আমি না অন ইউজ করব না অ্যাবাভ ইউজ করব, এই ক্ষেত্রে আমি ইউজ করব আপন। দ্য পিকচার ফেল আপন দ্য সোফা। ওকে, ধরো কোন একটা বাচ্চা স্কুল থেকে এলো, স্কুল থেকে এসে ব্যাগটাকে সে খুলে পরে টেবিলের উপর ছুড়ে দিল, তাহলে ব্যাগটা প্রথমে কি হলো, গতিশীল, তারপরে টেবিলের সঙ্গে টাচ। তাহলে ওখানে আমি বলবো দ্য বয় থ্রু দ্য থ্রু হিজ ব্যাগ আপন দ্য টেবিল। ওকে, বোঝা গেল। নেক্সট, ওভার। ওভার মানে কি, এটাও সেম ওই অ্যাবাবের মতো অনেকটা, উপরে থাকবে, টাচ থাকবে না, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, গতিশীল থাকবে, আড়াআড়ি ভাবে পেরোবে, আড়াআড়ি ভাবে পেরোবে। তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখো, দ্য এরোপ্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য হাউস। তাহলে এরোপ্লেনটি হাউসের ওপর দিয়ে যাচ্ছে, কেমন ভাবে পেরোবে, আড়াআড়ি ভাবে বেরোচ্ছে। তো এই ক্ষেত্রে আমি ওভার ইউজ করব, এই ক্ষেত্রে আমি ওভার ইউজ করব। বা দ্য সান সেটস, বা দ্য সান রাইজেস ওভার দ্য হরাইজন, হরাইজনের উপরে আড়াআড়ি ভাবে উঠছে না, গতিশীল অবস্থায় থাকছে, তাহলে ওখানে আমি ওটাই বলি দ্য সানসেটস ওভার দ্য, কিন্তু নিচের ক্ষেত্রে ওভার আমরা ইউজ করব না। ওকে, বিলো বলবো এখানে, ওখানে আমরা বিলো বলবো। নেক্সট, আপন, সরি আপ। আপ কি, আপ হচ্ছে নিচে থেকে উপরে যাওয়া বোঝাবে, যখন আমি নিচ থেকে উপরে যাচ্ছি। হি ক্লাইম্বড ড্যাশ দ্য হিল, তাহলে এখানে আপ, কেন, কারণ সে নিচ থেকে উপরে উঠছে। এখানে আমরা সিঁড়ির ক্ষেত্রে বলতে পারি হি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। ওকে, তার মানে সে নিচে ছিল, নিচ থেকে যখন উপরে উঠছে, তার মানে নিচে থেকে উপরে ওটা বোঝালে আমরা আপের ইউজ করব। তো আশা করি অন, অ্যাবাভ, আপন, ওভার, আপ, এই এই যে ডাউট তোমাদের ছিল সে ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী দেখে নিতে পারি। দেখো এবারেরটা দেখো, আগেরটা কি ছিল উপরের, এবারে আন্ডার, বিনিথ, বিলো, তিনটের কথা, তিনটের ওয়ার্ডেরই অর্থ হচ্ছে নিচে। এবারে কখন কোনটা ইউজ করব, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে, খালি ভালো করে দেখো। আন্ডার আমরা তখন ইউজ করব যখন কোনো কিছু নিচে আছে কিন্তু ওর সঙ্গে আমার কোনো টাচ থাকছে না। ওকে, কোনো টাচ থাকবে না। এক্সাম্পল, দ্য ওল্ড ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। তাহলে বৃদ্ধ মানুষটি গাছের নিচে বসে আছে, তাহলে গাছের সঙ্গে তার টাচ নেই, তাহলে সরি অন কেন, আন্ডার এখানে ইউজ করব। গাছের সঙ্গে যখন টাচ সে থাকবে না তখন আমরা আন্ডার এর ইউজ করব। ওকে, আমার মাথার উপর ফ্যানটি আছে, তাহলে আমি ফ্যানটার নিচে আছি, তাহলে ফ্যানের সঙ্গে তো আমার টাচ নেই, তাহলে আই এম আন্ডার দ্য ফ্যান, এরকম ভাবে বলতে পারি। নেক্সট, বিনিথ, এটার উল্টোটা, কোনো কিছু নিচে থাকবে কিন্তু টাচ থাকবে, টাচড। ওকে, কেমন, হি ওর আ টি শার্ট ড্যাশ হিজ কোট, মানে সে তার কোটের নিচে একটা টি শার্ট পরে আছে, সে তার কোটের নিচে একটা টি শার্ট পরে আছে, তাহলে কোটের সঙ্গে টি শার্টের টাচ আছে কিনা, অফকোর্স আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করব, বিনিথ। ওকে, এখানে আমরা কি ইউজ করব, বিনিথ। বিলো কখন ইউজ করব, যখন দিগন্ত রেখার নিচের বোঝাবে, দিগন্ত রেখার নিচে। এক্সাম্পল, দ্য সানসেট ড্যাশ দ্য হরাইজন, তাহলে হরাইজন একটা দিগন্ত রেখা, ওই দিগন্ত রেখার নিচে যখন সূর্য চলে যায় তখন সেটাকে আমরা কি বলি, সানসেট। তো সেটাকে সেই ক্ষেত্রে আমরা লিখবো বিলো। ওকে, ইয়োর স্কোর ইজ ড্যাশ এভারেজ, মানে তোমার নাম্বারটা এভারেজের থেকেও নিচে, তাহলে এটা একটা ইমাজিনারি লাইন, হরাইজন্টাল দিগন্ত লাইন, তো সেখানে আমরা এখানে ইউজ করব বিলো।
এবার একটা ইউনিক এক্সাম্পল দেখো, হি ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। তাহলে এখানে কি লিখবো? তাহলে গাছের নিচে বসে আছে, টাচ নেই, আন্ডার, তাই তো? না, এখানে আন্ডার হবে না, এখানে হবে ইন। কেন ইন হলো? কারণ কি বলেছে শোনো, হি ইজ সিটিং ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি, মানে গাছের নিচে, এখানে স্পেসিফিক্যালি বলেনি, গাছের নিচের ছায়ার নিচে বসে আছে। তাহলে এটা যদি গাছ হয়, তাহলে ওই গাছের যে ছায়াটা এখানে পড়ছে, ঠিক আছে, ওই ছায়ার নিচে সে বসে আছে, তাহলে ছায়ার মধ্যে বসে আছে, মধ্যে। তার জন্য এখানে আমরা ইউজ করব ইন। ওকে, তো আরো অনেক কনসেপ্ট আছে, সে প্রত্যেকটা কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাবো।